সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব র্যাশনালিস্ট অ্যাপ্রোচ কি। খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং পরবর্তী ভিডিও দেওয়া হবে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ থেকে। ডিসিশন মেকিং অ্যাপ্রোচ বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়, র্যাশনাল অ্যাপ্রোচ বা যুক্তিসঙ্গত পদ্ধতি এবং ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ বা ক্রমবর্ধমান পদ্ধতি। কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে সমস্যাটাকে চিহ্নিত করতে হয়। যেমন আমি দেখলাম যে ক্লাসরুমে আলো নেই, এটা একটা সমস্যা। তখন আমাকে তার সমাধান খুঁজতে হবে। সমাধান সবসময় একটা থাকে না, নানান থাকে। যেমন নতুন লাইট কিনতে হবে, মোমবাতি আনতে হবে, জানালা খুলতে হবে যাতে বাইরের আলো ক্লাসরুমে প্রবেশ করতে পারে। তখন সিদ্ধান্ত নিতে হয় কোনটা করতে হবে আর কোনটা বাদ দিতে হবে। তখন আমরা বিকল্পগুলোর মধ্যে খুঁজি কোনটায় সুবিধা বেশি আর কোনটায় খরচ কম। যদি এলইডি লাইট লাগাই তবে কর্তৃপক্ষের থেকে অনুমতি লাগবে এবং অনেক সময় বেশি লাগবে, খরচও বেশি হবে, কিন্তু এটা সবথেকে বেস্ট সলিউশন হতো। কিন্তু সবসময় বেস্ট সলিউশন নেওয়া যায় না, কারণ লাভের থেকে খরচটা বেশি হয়। তখন আমাদের গুড সলিউশন নিতে হয়। আর এই গুড সলিউশনটা কেন নিতে হয়, বেস্ট সলিউশনটা কেন নেওয়া যায় না? কারণ বাউন্ডারি র্যাশনালিটির জন্য। আর এই বাউন্ডারি র্যাশনালিটি দুটো ভাগ হতে পারে, ইন্ডিভিজুয়াল লিমিটেশন বা ব্যক্তিগত সীমাবদ্ধতা এবং অর্গানাইজেশন লিমিটেশন বা সাংগঠনিক সীমাবদ্ধতা। ইন্ডিভিজুয়াল লিমিটেশন হলো এই আলোটার সমাধান করতে এমার্জেন্সি আনতে হতে পারে, টর্চ আনতে হতে পারে, মোমবাতি আনতে হতে পারে বা অন্য কোনো সমস্যাও থাকতে পারে। যেমন ধরো এগুলো আনার জন্য টাকা নেই। তাই আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার সময় কিছু ইন্ডিভিজুয়াল লিমিটেশন থাকে, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে প্রশাসক থাকে তার কিছু ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকে, যে আমার র্যাশনালিটি বলছে এটা করতে কিন্তু আমি করতে পারছি না। আর অর্গানাইজেশন লিমিটেশন হলো সাংগঠনিক সীমাবদ্ধতা, যে আমাকে লাইট লাগাতে কর্তৃপক্ষের কাছে যেতে হবে, বাজেট অনুমোদন করতে হবে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই বেস্ট সলিউশনটা নেওয়া যায় না কেন? কিছু ব্যক্তিগত সীমাবদ্ধতা এবং সাংগঠনিক সীমাবদ্ধতা থাকে। তখন আমরা গুড সলিউশনের দিকে চলে যাই। তাহলে প্রথমে আমাদের সমস্যাটাকে চিহ্নিতকরণ করতে হবে এবং বিকল্পগুলোর মধ্যে খুঁজতে হবে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটায় সুবিধা বেশি, কোনটায় সুবিধা কম। আর এইভাবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তুলনামূলকভাবে বিশ্লেষণ করার পর যেটা সুবিধা মনে করে সেইভাবেই প্রশাসক সিদ্ধান্ত নেয়, আর এইভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়। খরচ আর সুবিধা এটাকে বিশ্লেষণ করে যেখানে খরচটা কম হয় আর সুবিধাটা বেশি হয় সেইভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই র্যাশনাল পলিসি বা যুক্তিসঙ্গত নীতি বা র্যাশনালিটিস অ্যাপ্রোচ বলা হয়। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। পরবর্তী